সত্যদেব প্রসাদ ব্যানার্জি দাদা, এসপিআর বীরভূম। আমি দাদাকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, গুণামৃত সুধা পান করলেন, তাদের প্রত্যেকের জীবনের একটি উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আজকে আমাদের ঠাকুর জানিয়ে দিলেন যে বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তো বৃত্তিভেদী টানটা কি, এবং বৃত্তিভেদী টানওয়ালা মানুষের সংখ্যাও খুব কম, যাতে করে মানুষের রূপ ধরে যখন পরমপিতা আসেন, তাকে সব মানুষই দর্শন করতে পারেন না। তার ঈশ্বর দর্শন হয় খুব কম লোকের। অনেকে হয়তো মানুষ ঠাকুরকে দেখেছেন, তার ঠাকুরত্বকে দর্শন করতে পারেননি, তাই জীবন ধন্য হয়ে ওঠেনি। তারা উপর থেকে মানুষ দর্শন করে প্রণাম করে চলে গেছেন। তাই বৃত্তি আবার না থাকলে জন্মও হয় না। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছিলেন, ঠাকুর আপনার কাছে যারা থাকে তারা সবাই কিন্তু ভালো মানুষ নয়, তারা অনেকে বদমাশ, ঠক, অনেকে ভালো ব্যবহার করে না। তো এই মানুষগুলোকে আপনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন কেন? ওগুলোকে মেরে বার করে দিন। আশ্রমে থাকার তাদের কোনোই যোগ্যতা নেই। ঠাকুর মৃদু হেসে বললেন, প্রবৃত্তি না থাকলে তারাই কলিযুগে জন্মাবেই বা কেন? কিছু তো কর্মফলের ত্রুটি রয়েছে, সেইটাই ভোগের জন্য তো এসেছে। আমি তাদের তাড়িয়ে দিলে তারা যাবে কোথায় বল দেখিনি? তাই যেন শিবের গলায় সাপের মতো, বৃত্তি না থাকলে জন্মই হয় না। কাউকে হয়তো দেখা গেল বৃত্তি অভিমুখে জীবন যাপন করতে, কিন্তু মহাপুরুষের সংস্রবে আসার পর সে বৃত্তিভেদী টান মোড় নিল ঈশ্বরত্ব লাভের দিকে। তার জীবন নতুন জীবন পেল। তারা তখন আবার প্রবৃত্তি আচ্ছন্ন মানুষগুলোকে প্রবৃত্তিমুখী চলন থেকে নিবৃত্তি করতে লাগলো। মহাপুরুষদের সঙ্গে ভালোবাসার যোগে যুক্ত হয়ে উঠল। এই যে পরিবর্তনটা হলো, এর পিছনে একটা কারণ আছে তো। যেমন জগাই মাধাইয়ের মতো কত কত মানুষ হয়তো পৃথিবীতে ছিল, তার চাইতে ভালো আরো কত মানুষ ছিল, আবার খারাপও ছিল। তাদের পরিবর্তন না হয়ে ওদের ওই রকম পরিবর্তন হলো কেন? তার কারণ তার ভেতরে কিছু অন্তর্নিহিত ক্ষমতা বা শক্তি ছিল, সেটা তাদের দ্বারা প্রস্ফুটিত করা সম্ভব হতো না যদি না তেমন মানুষের সান্নিধ্যে আসতেন। কিছু কারণ বিনা কিছু ঘটে না। দস্যু রত্নাকর যে বাল্মীকি হলো, বাল্মীকি হয়ে ওঠার মতো অন্তর্নিহিত সম্ভাবনা ছিল তার ভেতরে, তাই সে বাল্মীকি হতে পারল। সত্য দ্রষ্টা যারা, তারা আগাগোড়া সবটা দেখতে পান। নারদ সে রত্নাকরকে ওই অবস্থায় দেখে হতাশ হননি। গিরিশ ঘোষ মাতাল ছিল, তাই নিয়ে কত ভক্ত ঠাকুরের কাছে অনুযোগ অভিযোগ করত, ওই মাতালটাকে একদম ঠাঁই দেবেন না, প্রশ্রয় দেবেন না। ঠাকুর কাউরির কথায় কোনো আমলই দিতেন না। ভালো মন্দ যাই থাক, শুধু ইষ্টের দিকে মোড় ফিরিয়ে দিতে পারলেই হলো। ভালোও ভালো হয়, মহা খারাপও ভালো হয়, যদি ইষ্টে নিবেদিত প্রাণ হয়। ইষ্ট সেবায় লেগে সার্থক না হয়, আবার মন্দ মহা মঙ্গলকর হতে পারে, যদি না আত্মস্বার্থ শূন্য হয়ে ইষ্ট স্বার্থে নিয়োজিত হয়। হনুমান লঙ্কা দহন, রাবণের মৃত্যুবান হরণ, কত কি করতে পেরেছিল, অথচ হনুমান যখন সমুদ্রের তীরে সমস্ত বানর সেনাদের সঙ্গে বসে গালে হাত দিয়ে ভাবতে শুরু করলো, এত বড় সমুদ্র আমরা বানর সেনারা কি করে পার হতে পারবো? কি করে আমাদের আশু দর্শন হয়েছে
ভগবান রামচন্দ্রের পুরুষোত্তমের কাছে আমরা তার মন্ত্র শিষ্যে ভাব শিষ্যে শিষ্যত্ব গ্রহণ করেছি, মনপ্রাণে তাকে প্রভু বলে মেনেছি। প্রভুর এখন একমাত্র সমস্যা তার সীতা দেবীকে উদ্ধার করা। তার কাজে আমরা যদি সাহায্য সহযোগিতা না করতে পারি, তবে আমাদের জনম বৃথা হয়ে যাবে। তো ভাবনাই শুধু হলো সার। এমন সময় ঠাকুরের বলা যজন যাজন ইষ্টভৃতি, এই করলে মানুষের অন্তর্নিহিত ক্ষমতা প্রস্ফুটিত হয়ে ওঠে। তখন জাম্ববান তাকে যাজন করলেন হনুমানকে। জাম্ববান এসে বললেন, হনুমান, তুমি ভুলে গেছো, তুমি সাধারণ বানর মতো নও, তুমি পবন পুত্র। তোমার গতি পবন দেবতার মতো। আর তুমি ছোটবেলায় স্মরণ করো, যখন রক্তিম সূর্যকে দেখেছিলে, উদীয়মান সূর্যকে পাকা ফল মনে করে খেতে গেছিলে। এই দেখে দেবলোকে সবাই কম্পিত হয়েছিল, বলে এ কি ছেলে রে বাবা, সূর্যদেবকেই খেয়ে ফেলছে। মুখ পুড়ে গেল তোমার ঠিকই, তোমার সমস্ত ক্ষমতাকে ওরা সীমিত করে দিল। কিন্তু যখন তুমি বিশ্বপিতার কাজে সমর্পণ করেছো মন প্রাণ, তখন তোমার সেই ক্ষমতার অধিকারী তুমি আবার। তোমাকে সর্বশক্তি দিয়ে আরো সকলে সাহায্য করবে, কেউ তোমার ক্ষমতা কেড়ে নেবে না। তুমি কোনো অকল্যাণ কাজে ব্রতী হচ্ছ না, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ কাজে ব্রতী হচ্ছ, পুরুষোত্তমের কাজে ব্রতী হচ্ছ। জেগে ওঠো, ঝাঁপিয়ে পড়ো। বলে তিনি জয় শ্রীরাম বলে নিজের ক্ষুদ্র শরীরকে বড় করতে শুরু করলেন। এত বড় করলেন, তারপরে আবার জয় শ্রীরাম বলে বায়ুর গতিতে অত বড় সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করলেন। অশোক কানন তছনছ করে সমস্ত প্রহরীদের মেরে মায়ের কাছে, সীতা মায়ের কাছে হাজির হলেন। ইচ্ছা ছিল তার লঙ্কেশকে দেখবে, নিয়ে লণ্ডভণ্ড করবে সমস্ত লঙ্কাপুরীকে। লঙ্কেশ তাকে শাস্তি দেবার জন্য বললেন, লেজে আগুন লাগিয়ে দাও। তিনি সে আগুন নিয়ে লাগাতে গেলেন, গোটা লঙ্কাপুরীতে আগুন লাগাবেন বলে খুব খুশি হলেন, কিন্তু একটুও লঙ্কাপুরীতে আগুন লাগছে না। এমনই কারুকার্য করা আছে, আগুন ধরবে না লঙ্কাতে। তখন আবার সীতা মায়ের কাছে এলেন। সীতা মা আবার যাজন করে জানিয়ে দিলেন, তার অন্তর্নিহিত কারণ উদ্ঘাটন করে দিলেন। বললেন, লঙ্কা প্রোটেক্টেড অগ্নি থেকে, এবং এটার থেকে তুমি সাকসেস হবে তখনই যে শনি দেবতাকে শেকলে, লোহার শেকলে আবদ্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে লঙ্কেশ। তুমি সেই শেকল মুক্ত করো শনি দেবতাকে, আর তার তির্যক দৃষ্টি পড়লেই সমস্ত কারিগরি ওদের নষ্ট হয়ে যাবে। তখন তুমি গোটা লঙ্কাপুরীকে আগুনে ছারখার করতে পারবে। মাকে প্রণাম জানিয়ে তিনি আবার শনি দেবতাকে উদ্ধার করলেন। তারপরে শেকল মুক্ত করার পরে শনি দেবতা এমন তির্যক দৃষ্টি দিলেন যে সমস্ত কারিগরি নষ্ট হয়ে গেল। গোটা লঙ্কাতে এবার আগুন লাগলো, আগুন লাগিয়ে ছারখার করে দিলেন। প্রত্যেক ক্ষেত্রে ওই গুরুমা, গুরু পরিবার, আচার্য, এদের পরামর্শে চললে সাধারণ বানর আজকে 4 যুগে অমর, ভক্ত শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, যে নামেই অভিষিক্ত করা হয় কম হয়ে যায়। ঠাকুর তার কথা মাঝে মাঝে বলতেন। এর মূলে আছে ওই যাজন। তাই জম্বুবানের যাজন তাকে প্রথম উদ্বুদ্ধ করে, তারপরেই তার এত ক্ষমতা। আমাদের প্রত্যেকের মধ্যেও কিছু গুণ নিহিত থাকে, যেগুলো আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাই না, কিন্তু যিনি
সেই ব্যক্তি যে বৃত্তিভেদী টান মহাপুরুষের সঙ্গ করলে তিনি তার দূরদৃষ্টি দিয়ে আমাদের অন্তর্নিহিত ক্ষমতা দেখতে পান এবং যাকে যা আশীর্বাদ করেন সেইভাবে আমরা চললে আমাদের সেই ক্ষমতা উজ্জীবিত হয়ে ওঠে। হনুমানের মতো বীর ভক্ত এই পৃথিবীতে আর মেলা ভার। ঈশ্বর প্রীতির কর্মে প্রযুক্ত না হয় কেবল সদ্গুণ অবগুণ বন্ধন স্বরূপ হয়ে দাঁড়ায়। যদি আমরা ইষ্টের সান্নিধ্যে না আসি তাহলে আমরা আমাদের ক্ষমতার উন্মোচন করতে পারি না। তাই বলে আত্মস্বার্থী দুর্নীতি বা অপরাধ কখনো সমর্থনযোগ্য নয়। সৃষ্টির মূলে কি আছে এই পৃথিবী? সৃষ্টির মূলে আছে পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ বোম। বোম হলো সূক্ষ্মতম। বোমের প্রাণ শব্দ, শব্দের প্রাণ স্পন্দন, স্পন্দন তরঙ্গের প্রবাহ ঘাত প্রতিঘাত থেকেই সূর্য চন্দ্র ছায়াপথ ইত্যাদি সৃষ্টি হলো। ওর থেকে এলো ম্যাটার পদার্থ, আর ইভলভ করলো উদ্ভূত হলো সূর্যটা পদার্থ যাই হোক, ম্যাটার তাই এনার্জি বা শক্তি। শক্তি চুপ করে বসে নেই, আকুঞ্চন এবং প্রসারণ, বিমরণ, আকর্ষণ, বিকর্ষণ, বিচ্ছুরণ হতেই থাকছে। সূক্ষ্মাতি সূক্ষ্ম আদিম পরমাণবিক শক্তি কণিকার পারস্পরিক সংকর্ষণ এবং সংঘাতের নানা রকমারির মধ্য দিয়ে সৃষ্টি হলো যা কিছু সব কিছুর। কোনোটাকে কিছু বলে আমরা জানতাম না, কিন্তু যদি এই চোখ থাকতে দেখতে পাই, বিচিত্র সৃষ্টির ক্রমপর্যায়গুলো অনুধাবন করি, তখন বৈশিষ্ট্যওয়ালা প্রত্যেকটার টান এবং শক্তি আলাদা বুঝতে পারি। অব্যক্তকে বুকে কত রকমের অভিব্যক্তি হলো, কত স্তর পর্যায় প্রগতির ভিতর দিয়ে শেষটা মানুষ হলো। মানুষই শ্রেষ্ঠ জীব, তার মতো আর নাই। কত বিরুদ্ধতাকে অতিক্রম করে সৃষ্টি এগিয়ে চলেছে। অজ্ঞতা ও মৃত্যুর সঙ্গে লড়াই করে মানুষ ক্রমবিবর্তনের পথে অগ্রসর হচ্ছে, তাই জীবন তার কাছে এত প্রিয়। তৎসত্ত্বেও অজ্ঞতা এবং বৃত্তি অভিভূতির নিরসন না হওয়ায় সে অমৃতকে অধিগত করতে পারছে না। পারস্পরিক বিরোধ বাঁচার পথকে সংকীর্ণ করে তোলে। তাই পরম করুণাময় বারবার জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, জীবন স্বরূপ, রক্ত মাংস সংকুল নরনারায়ণ রূপে আবির্ভূত হন সৃজন ধারাকে উন্মোচিত করার জন্য এবং উন্নত প্রগতি সম্পন্ন করে তুলতে। বহু নন, তিনি একই যুগে যুগে বারবার আবির্ভূত হন এবং যুগ পুরুষোত্তম রূপে তার নাম পাল্টে, ভেষ পাল্টে, দেশ পাল্টে আসেন, কিন্তু কায়মন বাক্যে একই নিয়ম নীতির কথা বলেন আর অমৃতের অভিযাত্রী হয়ে সকলকে চালাতে চান। মোহমেঘ কেটে যাবে কি করে আমাদের? সহজভাবে একদিন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন যে মহাপুরুষ টুরুষ তো বুঝি না, আমি একজন সাধারণ মানুষ। তুই মা যেমন নিজে ভালো চাস, আমিও তেমনি চাই, কিন্তু আমি বুঝি সপরিবার সপরিবেশ উৎসমুখী হয়ে না চলে আমি একা ভালো থাকতে পারবো না। আমি ভাবি আমাদের মায়া মোহ যাতে কেন্দ্রায়িত হয়ে তাতেই তাঁরই পিতার্থে সবকিছু ছড়িয়ে পড়ুক দেশ দেশান্তরে উৎসের মুখীন চলনে।
এইভাবেই তো মায়া মোহ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তা শুধু একজনের জন্য নয়, পরিবেশের সঙ্গে বছরের পর বছর বহুতে উদ্ভিন্ন হয়ে, তাই নেতিবাচকভাবে অগ্রসর না হয়ে ইতিবাচকভাবে এগোনো ভালো। তাতে কসরতের ভাব থাকে না, সহজ হয়। যেমন বুদ্ধদেব বলেছেন, তৃষ্ণার নিবারণ আর অপলাপ মিটিয়ে ফেলো। গৌরাঙ্গদেব বলেছেন, তোমার তৃষ্ণার একমাত্র কেন্দ্র তিনিই হন। তিনি ছাড়া পৃথিবীতে আর কেউ অভাব মেটাতে পারে না। ঠাকুর বললেন, অভাব যায় কিভাবে? না তো ধর্মই তা পারে, আর কেউ পারে না। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। গীতায় আবার বলছেন, বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। কি অপূর্ব কথা! ঠাকুর মাঝে মাঝে এই কথাটা বলতেন। এইরকম মানুষ পাওয়া বড়ই দুর্লভ, যে জানে সব তুমি, সব তুমি। যত রূপ, যত রাগ, যত রোষ, যত অভিমান, যত যা কিছু, যত সদ্গুণ, যত মহৎ গুণ, যত খারাপ গুণ, সব তুমি। ঠাকুর বলছেন মহাভাব সমাধি অবস্থায়, আমি কুকুর হয়ে, ক্ষুধার্ত কুকুর হয়ে দরজায় দরজায় ফিরি এক মুঠো অন্নের জন্য। আবার আমি আমার সেই ক্ষুধার্ত কুকুরের মাথায় লাঠিতে আঘাত করি। সব আমি, সব আমি। পৃথিবীতে তোমাদের কেউ শত্রুও নেই, মিত্রও নেই, আমিই সব। গোড়াকে ঠিক রাখলেই সব তোমার ফেভারে হয়ে যায়। সে আসল জিনিস যেখান থেকে সকলের স্রষ্টা যিনি, সৃষ্টি যেখান থেকে হয়েছে, সে আদি পুরুষকে আদি নাম সহ নাম নামী অভেদ জ্ঞানে আমরা পেয়েছি গোড়াকে। এবার শুধু করার পালা, তাহলেই প্রত্যেক দিন অনুভব করতে পারবো। ঠাকুর বললেন, প্রত্যেকটি দিন তোমাদের পরীক্ষা নিচ্ছে, তাই প্রত্যেক পরীক্ষাতেই পাস করতে হবে তোমাদের। তাই এক একটি দিনে এক এক রকমের ঢেউ আসবে, এক এক রকমের অসুবিধা অশান্তি আসবে বিভিন্ন রূপে। সব অশান্তিকে ওভারকাম করতে হবে, শুধু মূল বীজ মন্ত্র হালটা ঠিক করে ধরে রাখতে হবে। তবে আমরা ছিটকে পড়বো না, জয় জয়কার হয়ে যাবে সর্বত্র। তখন আরো প্রেরণা পাবো। এক একটি ঢেউ পার করে সমুদ্রে আমরা যেমন আরো বেশি উৎসাহিত হয়ে পড়ি, পরের ঢেউয়ের জন্য শক্ত হয়ে দাঁড়াই, তেমন করে এই ভবতারণ সংসারে ভবসাগর পার করতে করতে, ঢেউগুলো পার করতে করতে আমাদের সাহস বেড়ে যায়। মূলে ওই মূলকে, কারণ পুরুষকে ধরে থাকলে আর আমাদের চিন্তা নেই। এই বৃত্তিভেদী সক্রিয় টান হলে তখন তৃষ্ণা স্থান পায় না। তিনি একমাত্র তৃষ্ণা, তাঁর সঙ্গে মিলনই একমাত্র। মিলন না হলেই বিরহ। তাঁরই মিলনে, তাঁরই আদরে, তাঁরই অনাদারে, তাঁরই সেবায় গোটা জীবনটা যেন কেটে যায়। অন্য তৃষ্ণার আর অবকাশ কোথায়? অহরহ বুক ভরে থাকো তাঁকে নিয়ে। এর কি কোনো তুলনা আছে? ত্রিলোকের অধিপতি যিনি, যার প্রেমের গভীরতা মেপে দেখা যায় না, পাওয়া যায় না, তাকে ছেড়ে যাই ধরতে যায়, সেখান থেকে সে আনন্দ পাওয়া যায় না। যতই বড় নেশাই করি না কেন, এর থেকে অনেক কম নেশা। কিরকম জানেন? ঠাকুর রামকৃষ্ণদেব কাশীপুর বাটিতে অসুস্থ অবস্থায় আছেন। সেই অবস্থায় বিবেকানন্দ তার জেঠতুতো ভাইকে নিয়ে গেলেন। তার নাম হাবল দত্ত। সে খুব সুন্দর গান গায়, অপূর্ব গায়ক, কিন্তু পৃথিবীতে কোনো নেশা বাদ দেয় না।
সবসময় সে নেশায় টোর হয়ে থাকে। বিবেকানন্দ তাকে ধরে নিয়ে গেল। চল, ঠাকুর আছেন কাশীপুরের উদ্যানবাটিতে। ঠাকুরকে এসে বললেন, ঠাকুর একে একটু ছুঁয়ে দাও তো। ঠাকুর বললেন, ধুর শালা, আমি এখনই আছি এখনই নাই, আমি ওকে ছুতে যাব কেন? কিছুতেই ছুবো না। বলে, ছুতে তোমাকে হবেই ঠাকুর। তো মহা মুশকিলে পড়লাম। যাকে তাকে যখন তখন ধরে নিয়ে আসবে আর বলে ছুঁয়ে দাও। বলে, হ্যাঁ ঠাকুর, ছুতেই হবে, ও আমার খুড়তুতো ভাই। কিন্তু মহা মুশকিল হলো। বলে, ঠাকুর অনিচ্ছা সত্ত্বেও এই নরেন যখন তখন যা তা জেদ ধরে বসে বলে তিনি ছুলেন। আর ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সে বুঁদ হয়ে গেল, চোখ বন্ধ করে দিয়ে একবারে নিথর হয়ে বসে গেল। তখন বলে, যা বাবা, অনেকক্ষণ নড়নচড়ন নেই, শ্বাস প্রশ্বাস পড়ছে তো, মরে গেল নাকি? নরেন ভাবছে, আমি এনেই ভুল করলাম নাকি? ওর মা বাবাকে কি জবাব দেব? নিয়ে বলছেন, এই হাবল, তোর জন্য গাঁজা রেডি হয়েছে, উঠ একটু গাঁজা খেয়ে নে। তখন ধীরে ধীরে তাকিয়ে বলছে, আধ ঘন্টা পর, গাঁজা কিরে? পরম পিতার নেশা এত বেশি গভীর, পৃথিবীর কোনো পার্থিব জগতের নেশার থেকে অনেক গভীর। তাই আর আমি পার্থিব জগতের কোনো বস্তুর নেশা করতে পারবো না। পরম পিতার প্রেমানন্দে আমি মশগুল বিভোর হয়ে আছি, চোখ খুলতে পারছি না। এত আনন্দ, এত জ্যোতি, এত প্রেম, এত ভালোবাসা আমি কখনো পাইনি। এই নেশার টেস্ট পেলে, ভগবত নেশায় পাগল হলে, বস্তুর নেশা কি আর কেউ করে রে? বলি, এ কি মুখ থেকে বার হচ্ছে? বিবেকানন্দ বললেন, আমি তাহলে ঠিক জায়গাতেই এনেছি। আমি তো এতক্ষণ ভয় পেয়ে গেছিলাম, মরে গেল নাকি? এই হচ্ছে ঈশ্বর প্রেমের নেশা, আর বস্তুর নেশা থেকে অনেক গভীরে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয়